আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এতদিন যাবৎ শয়তান নিয়ে একটি আলোচনা সিরিজ তৈরি করতেছিলাম। সেই আলোচনা সিরিজের 1 থেকে 3 পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পর্বে আমরা দেখব যে অন্তরের প্রশান্তি শয়তান কিভাবে নষ্ট করে এবং অন্তরকে কিভাবে সংকীর্ণতা করে তোলে। আল্লাহকে ভুলে গিয়ে কেউ সুখী হতে পারে না। এই বিমুখতার জাগতিক শান্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকীর্ণ। বিশাল প্রসাদ আর অঢেল সম্পদ থাকলেও জিকিরহীন হৃদয়ে কোনো প্রশান্তি থাকে না। জীবনটা ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে আসে এবং অশান্ত হয়ে ওঠে। মনে হয় ছটফট করতে থাকি। অথচ আমরা সাময়িক সময়ের প্রশান্তির জন্য আল্লাহ থেকে বিমুখতা পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেছিলেন, আমরা পূর্ববর্তীতেও আলোচনা করেছিলাম, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আল্লাহ তার জন্য একটি শয়তান নিযুক্ত করে দেন। আর এই শয়তানই আমাদের এই সকল কাজগুলোকে আমাদের সামনে সুশোভিত করে তোলে। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তানকে কোনো অবস্থাতেই নিজেদের প্রভু হিসাবে গ্রহণ করা যাবে না, বা শয়তানকে আমাদের হৃদয়ে কখনোই আশ্রয় দেওয়া যাবে না। সর্ব অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে শয়তান যেন আমাদের হৃদয়ে তার আখড়া তৈরি না করে। কারণ অন্তরের বক্রতা আল্লাহর পথ থেকে বারবার দূরে সরে গেলে অন্তর তার স্বাভাবিক জ্যোতি হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাগা আযাগাল্লাহু কুলুবুহুম। অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের অন্তর বক্র করে দিলেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, যখন আপনি আমি বক্রপথের অনুসন্ধান করব বা বক্রপথে চলাফেরা করব, বা শয়তানকে নিজের অন্তরে আঁকড়া করার জন্য সুযোগ করে দিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্যোতি থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে দিবেন বা সরিয়ে দিবেন, আমাদের অন্তরকে তালাবদ্ধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষ যখন নিজ ইচ্ছায় বারবার শয়তানের হাত ধরে তথা শয়তানকে নিজের অন্তরে জায়গা করে দেয়, আল্লাহ তখন তার হৃদয়ের মুখ হিদায়াতের দিক থেকে ফিরিয়ে দেন। এটা এক ভয়ঙ্কর অবস্থা। আপনি আমি যদি আমাদের হৃদয়কে শয়তানের জন্য জায়গা করে দেই, তাহলে শয়তান আমাদের হৃদয়ে অবস্থান করে হৃদয়টাকে সে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। আর এই নিয়ন্ত্রণে নেওয়ার ফলে সে আমাদেরকে একেবারে জাহান্নাম পর্যন্ত পৌঁছেই দেবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকি, কাজে কর্মে এবং সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহকে স্মরণ করি। আমরা যখন কাজ করব, তখন কাজের ক্ষেত্রে খেয়াল করব আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের কাজটি হচ্ছে কিনা। আমরা যখন ব্যবসা করব, তখন আমরা চিন্তা করব যে আমাদের এই ব্যবসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পন্থায় হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ব্যবসা করতে বললেন, যেভাবে কাজ করতে বললেন, যেভাবে চলাফেরা করতে বললেন, ঠিক তদ্রুপ ভাবে আমরা চলাফেরা করতে পারতেছি কিনা। আর এই সকল কিছুই হচ্ছে আল্লাহর স্মরণ। আপনি সারাদিন সালাতে রত থাকবেন, এটাই হচ্ছে সালাত। কারণ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের ভিতরে বলতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, সর্ব অবস্থার একটি সালাত রয়েছে। আর এই সালাতটি হচ্ছে আমরা প্রত্যেকটি অবস্থায় যেন আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর বিধি মোতাবেক চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আলোচনা আমাদের সকলকে বোঝার ও মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের আলোচনা যাদের ভালো লাগে এবং যারা এর থেকে কিছু শিখতে পারেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী আলোচনাগুলো আপনার কাছে পৌঁছে যায়। এজন্য বেল বাটনটি বাজিয়ে রাখুন।